কলকাতার একটি কোম্পানির সঙ্গে 2 কোটি 10 লাখ ডলারের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ, জানালো ভারতীয় গণমাধ্যম। শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, বললেন রিজওয়ানা হাসান। নির্বাচন বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি, বললেন রুহুল কবির রিজভী। এবং ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ, ভর্তুকি কমাতেই দাম বৃদ্ধি, বলছেন সংশ্লিষ্টরা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে 2 কোটি 10 লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। আজ ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য 2 কোটি 10 লাখ ডলারের টাগবোট কেনার কথা ছিল বাংলাদেশের। গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগবোট কেনার চুক্তিটি হয়েছিল। 2023 সালের ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে $500 মিলিয়ন ঋণ সহায়তা চুক্তি সই হয়। সেই চুক্তির আওতায় এই টাগবোট ছিল প্রথম বড় ক্রয়াদেশ। কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হবে না। ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে, এসব কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও নদী রক্ষার্থে বুড়িগঙ্গা ও তুরাগ সহ 4টি নদী স্থায়ীভাবে দূষণ মুক্ত করতে বিশ্ব ব্যাংক এবং এডিবির সাথে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। মেহরাব সুমনের রিপোর্ট। পরিবেশ দূষণে মানব সভ্যতার উপর ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে। 24 তারিখে মধুপুরে যে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসবো এবং আমরা শালবনে ময়ূরটা কমিউনিটির সাহায্য নিয়ে রিলিজ করে দেব। মোট 4টি প্রজাতি প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার কাজটা আমাদের সময়ই করে দিয়ে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই সরকারের হাতে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। মধুপুর সহ দেশের 4টি শালবন এবং প্রতিটি বিভাগে একটি করে নদী পুনরুদ্ধার করা হবে বলে জানান এই উপদেষ্টা। আমরা উদ্যোগ নিয়েছি কয়েকটা বিশেষ প্রজাতি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্যের হাতে বন্দর করিডোর দেয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। সরকারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও তারা চান না বলে জানান তিনি। সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি প্রশ্ন করেন, 9 মাসেও কোনো সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার। কাদের পরামর্শে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, এমন প্রশ্নও করেন
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন জয়নুল আবদিন ফারুক। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে। দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আরমানের সন্তানদের এতিমখানায় দেওয়ার খবর জানতে পেরে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সাথে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন তারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন। তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজ খবর নেওয়া উচিত। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছে সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে টিসিবির ট্রাকে করে আবার পণ্য বিক্রি শুরু করেছে, কিন্তু পণ্যের বাড়তি দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, টিসিবির প্রতিটি পণ্যের দাম আগের চেয়ে 20 থেকে 30 টাকা বেড়েছে। অন্যদিকে টিসিবি বলছে ভর্তুকি কমাতেই সরকার দাম বাড়িয়েছে, তবে ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য পাচ্ছেন। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। সারা দেশে প্রতিদিন 690টি ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। কিন্তু টিসিবির পণ্যের বর্তমান দাম আগের চেয়ে প্রায় 20% বেশি। এ কারণে স্বল্প আয়ের গ্রাহকরা জানিয়েছেন ক্ষোভ ও হতাশার কথা। 100 টাকা করে আগে তেল ছিল, এখন 35 টাকা 135 টাকা প্রতি লিটারে। তাহলে 35 টাকা বাড়লো না? 2 লিটার তেল আগে আমরা 200 টাকা নিতাম, এখন 270 টাকা নিতেছি। নয়সা করতেছে, লোকজন হরানি করতেছে। আগে তেল ছিল 200 টাকা, এখন তেল হয়েছে 270 টাকা। ডাল ছিল 60 টাকা, এখন নিতেছে 80 টাকা করে। চিনি ছিল 60 টাকা করে, চিনি নিতেছে 85 টাকা করে। তাহলে এত বাড়তে হলে আমরা সাধারণ কিভাবে নেব, কিভাবে নিয়ে খাবো, বাঁচুম কিভাবে? টিসিবির কর্মকর্তারা বলছেন, সরকার ভর্তুকি কমাতে পণ্যের দাম বাড়িয়েছে। ট্রাকগুলোতে যেন একটা সুশৃঙ্খলতা থাকে, কারণ এই প্রতিটা ট্রাকে যেন বাইরে নিয়ে এটা বিক্রি করে না দিতে পারে মানুষ, অথবা কোনো আমাদের ডিলারদের মধ্যে কেউ যেন অসাধুতা করার চেষ্টা না করে বা চিন্তা না করে। এই সমস্ত সার্বিক বিষয় মিলে এবং সর্বোপরি সরকারের কিছুটা ভর্তুকি কমিয়ে এনে সুশৃঙ্খলতা আনার জন্য এই কাজটা করা হয়েছে। বাজারে পণ্যের উচ্চ দামে এমনিতেই সাধারণ মানুষের নাভিশ্বাস, তার উপর বেড়েছে টিসিবি পণ্যের দাম। একে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন সাধারণ মানুষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে। এই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার অপচেষ্টা চলছে বলে সেনাবাহিনী তাদের পোস্টে উল্লেখ করেছে। গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি সংযুক্ত করে জনগণকে আরও সচেতন করা হয়েছে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা। সে উপলক্ষে জমজমাট হয়ে ওঠার কথা মশলার বাজার, কিন্তু তা হয়নি। বিক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরে এমন চিত্র দেখেননি তারা। মশলার দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে বলে জানান তারা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে ক্রেতাদের মাঝে। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ঈদ উল আজহার বাকি আর মাত্র 2 সপ্তাহ। এর মধ্যেই বেড়েছে ঈদ উৎসবের বিশেষ রান্নায় অপরিহার্য বিভিন্ন মশলার দাম। তবে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে সব মশলার দাম, কিন্তু ক্রেতা একেবারেই কম বলে জানান তারা। ঈদ উল আজহা
ওটা কেন্দ্র করে আপনার যে মশলার যে চাহিদা বা মশলার যে দাম ওই অংশে আমি মনে করি মশলার দাম তেমন একটা বাড়েনি। বর্তমান মনে করেন জিরা 650 টাকা কেজি, এর ভিতরে 1200 টাকা হয়েছিল, 700 টাকা বেশি, এখন 650 টাকা। কিন্তু আর এলা ছিল 4800 টাকা, আবার আছে আপনার 5200 টাকা, মানে এক এক কোয়ালিটি এক এক দাম। আর লবঙ্গ আগে রেডি আছে, গোলমরিচ আগে রেডি আছে, কিন্তু থাকলে কি হবে ভাই, কোনো ক্রেতা নাই। অন্যান্য বছর তুলনায় মশলা বাজারে অনেক দোষ, বাজারে ক্রেতা শূন্যতা, ঈদ যাদের ঘনাচ্ছে কাস্টমার ঘনাচ্ছে না। কাস্টমারের প্রথম ঈদটা রমজান গেল 1 তারিখে এবং কোরবানি ঈদ 7 তারিখে, মানুষের যে মাসিক ফেরাকটা কাছাকাছি চলে আসছে, এই জন্য বাজারটা এখন অনেক দুর্বল। এর দাম কিছু কমতি আছে, জিরার দাম কম, খালি দামটা বেশি হলো বাজারের দাম বেরোগুলো বেশি। গোলমরিচের দাম কিছু কম আছে, কালো আসার দাম একটু বাড়তি, দারচিনির দাম বাজারে বাড়তি। ক্রেতারা বলছেন মশলার দাম বৃদ্ধিতে ভাটা পড়বে ঈদের রান্নার স্বাদে। মশলার দাম ওই আগের মতনই আছে আর কি, এখনো দাম বেশি বোঝা যাচ্ছে না আর কি। অনেকে এলাচ নিয়ে অভিযোগ করছে যে এলাচের দাম অনেক। না, আমি এরকমটা শুনি নাই বা দেখি নাই এখানে। স্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক মনে হচ্ছে। সরকারের একটু নজরদারি বাড়াতে দরকার, বিশেষ করে যেমন বিভিন্ন পার্বণের আগে যে দামটা বাড়া, রোজার আগে, ঈদুল আজহা, ঈদুল ফিতরের আগে দাম বাড়ে, এটার ব্যাপারে একটু সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত, এবং যার কারণে এই দাম বাড়ার কারণে সাধারণ জনগণের উপর একটা বিশেষ চাপ পড়ে যায়। কিন্তু রাজধানীর বাজারগুলোতে খুচরায় প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 5500 থেকে 5800 টাকা, জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়, লবঙ্গ বিক্রি হচ্ছে 1550 থেকে 1650 টাকা কেজি, দারচিনি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজিতে, যা কিছুদিন আগেও ছিল 500 থেকে 550 টাকা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্রডকাস্ট ফেয়ার 2025। কেবল টিভি, সম্প্রচার ও যোগাযোগ শিল্পের গুরুত্বপূর্ণ লোকদের একত্রিত করার জন্য এই আয়োজন। ছুটির দিন হওয়ায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার আজ দর্শনার্থীদের ভিড় ছিল অনেক বেশি। গতকাল মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কলকাতার একটি কোম্পানির সঙ্গে $2 কোটি 10 লাখ চুক্তি বাতিল করেছে বাংলাদেশ, জানালো ভারতীয় গণমাধ্যম। শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, বললেন রিজওয়ানা হাসান। নির্বাচন বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। ক্ষমতায় গেলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি, বললেন রুহুল কবির রিজভী। এবং ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ, ভর্তুকি কমাতেই দাম বৃদ্ধি বলছেন সংশ্লিষ্টরা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ।